আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, সালামের উত্তর দাও। ওয়া আলাইকুম আসসালাম। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসলে অনেক রাত হয়ে গিয়েছে, রাত 12টার পরে মাইক চালানো মোটেও উচিত নয়, কেননা আমরা ভালো কাজ করছি, সবার নিয়তে বসে আছি, কিন্তু আমাদের আশেপাশে হয়তো মাইকের আওয়াজ কিছু মানুষের কাছে যাচ্ছে, পৌঁছাচ্ছে। অনেক অসুস্থ রোগী আছেন, ছোট ছোট সোনামণিরা আছে, ওদের অসুবিধা হয়। তো ইসলাম একটি সুন্দর এবং শান্তির ধর্ম। তো আমরা এমন কোনো ইবাদত করব না যে ইবাদতের দ্বারা আমরা খুশি হব বা আমরা সবার নিয়তে বসবো, কিন্তু আরেকজনকে অপরজনকে যাতে কষ্ট না আসে। এজন্য আমি যে জায়গায় যাই না কেন, রাত 12টার পরে মাইক চালানো আমি মোটেও পক্ষে নয়, এটা ঠিক নয়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই অনুষ্ঠানটি দীর্ঘ অনেক বছর থেকে চলে আসছে, সুন্দরভাবেই পরিচালিত হয় প্রত্যেক বছর। এখানের আয়োজক কমিটি আমার কাছে গিয়েছিলেন, আমার নিউ টাউনে আমার একটি ইনস্টিটিউট রয়েছে, ওই ইনস্টিটিউটে ওনাদের পক্ষ থেকে, ওনাদের কাছ থেকে এই প্রোগ্রামের তথ্যগুলো জেনে আমি খুবই খুশি হলাম। তো পুরো দিন থেকে কুরআনুল কারীমের মোকাবেলা, অর্থাৎ কুরআনুল কারীমের তিলাওয়াতের যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিযোগীদের তিলাওয়াত শুনেছি, শ্রবণ করেছি, ভালো লেগেছে। তবে এই ধরনের আনুষ্ঠানিকতা, এই ধরনের অনুষ্ঠান করার নিশ্চয় একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া এত বড় আয়োজন, এত খরচ করার কোনো অর্থ নেই। উদ্দেশ্যটা কি? কুরআনুল কারীমের খিদমত করা, কুরআনুল কারীমের খিদমতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। পাশাপাশি আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা আসছেন, কুরআন কারামরা, কারি সাহেবরা আসছেন, আপনাদেরকে কুরআনুল কারীম থেকে খুবই সুন্দর সুরে তিলাওয়াত শোনালেন। আলহামদুলিল্লাহ, আপনারা নীরবে বসে শুনলেন। আল্লাহ পাকের কথা অনুযায়ী কুরআনুল কারীম তিলাওয়াত শুনলে আমরা সওয়াব পাবো বা নেকি পাবো। এবং বিশেষ করে মুমিন যদি কুরআনুল কারীম শ্রবণ করে, তাহলে তার যে ঈমান রয়েছে, ঈমানটি বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। আমরা বসলাম, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলাম। আমরা যদি মুমিন হয়ে থাকি তাহলে আমাদের ঈমানটা বৃদ্ধি পেল। তবে এই ধরনের আনুষ্ঠানিকতা থেকে আরো কিছু উপকার বা আরো কিছু ফায়দা নিয়ে বাড়িতে যাওয়া উচিত। ফায়দাটা হচ্ছে, এখানে যে প্রতিযোগীরা তিলাওয়াত করলো, আমি কি পারতাম না আমার ছেলেটাকে এই ধরনের কারি সাহেব বানাতে? আমি কি পারতাম না এই ধরনের কারি সাহেবদের মতো আমার ছেলেটাকে হাফেজ বানাতে? তো এই ধরনের আনুষ্ঠানিকতা থেকে আমাদের একটি জিনিস ফায়দা নিয়ে যাওয়া উচিত। কোরআন শুনে ঈমান বৃদ্ধি করলাম, কিন্তু আমার সূরাতুল ফাতিহা শুদ্ধ না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলুন। আমরা অনেকেই রয়েছি, আমাদের সূরাতুল ফাতিহাটাও শুদ্ধ, কিন্তু কারি সাহেব খুব লম্বা শ্বাসে তেলাওয়াত করলেন, আমরা আল্লাহু আকবার জোরে বললাম, আর মনে মনে ভাবলাম আমরা তো সব নিয়ে বাড়ি চলে যাচ্ছি, অথচ আমার সূরাতুল ফাতিহাটাও শুদ্ধ নয়। এটা ভাবার বিষয়। এই ধরনের আনুষ্ঠানিকতা থেকে ন্যূনতম ইবরত বা ফায়দা বাড়িতে নিয়ে যাওয়া উচিত। দেখুন, আমরা মুসলিম বা মুসলমান হিসাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ঠিক না বেটি? একটু কথা বলবেন, ঠিক না বেটি? ঠিক, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়।
যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার কিন্তু ইমানের খতরা রয়েছে। তো নামাজ আমরা পড়ি অনেকেই, তবে আদৌ আমাদের নামাজ শুদ্ধ হচ্ছে কিনা তা দেখার কেউ নেই, বা আমিও খেয়াল করি না আমার আদৌ নামাজটা হচ্ছে কি হচ্ছে না। কারণ কি, আমরা ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজে দাঁড়াই, ইমাম সাহেব খুব সুন্দর সুরে তিলাওয়াত করেন নামাজের মধ্যে, আমরা আল্লাহু আকবার বলে ইমামের পিছনে ইক্তেদা করে আমরা দাঁড়িয়ে যাই। আমাদের আর সূরাতুল ফাতিহা হোক বা অন্য কোনো সূরা কিরাত কিছু পড়ার প্রয়োজন হয় না, ইমাম সাহেব পড়িয়ে দেন। তবে মাঝে মধ্যে তো আমরা একা একা নামাজ পড়তে হয়। যখন আমি একা নামাজ পড়বো তখন যদি আমার সূরা কিরাত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা হোক বা অন্য কোনো সূরা হোক, এই সূরাগুলো যদি পরিপূর্ণ শুদ্ধ না হয় তাহলে আমার এবং আপনার নামাজ হচ্ছে না। ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? যদি সূরাতুল ফাতিহা শুদ্ধ না হয় আমার এবং আপনার যে কারি হোক, আর আমি নামাজ পড়তে পড়তে 70 বছর কপালের মধ্যে দাগ বানিয়ে ফেললেও আমার নামাজ হচ্ছে না। কেন হচ্ছে না? নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য সূরাতুল ফাতিহা এবং ছোট্ট ছোট্ট সূরাগুলো বিশুদ্ধতার সাথে শিখা এবং নামাজের মধ্যে পড়া জরুরি। যদি তা না হয় তাহলে আমি 70 বছর নয় 100+ 120 বছরও যদি আমার হায়াত হয় আর আমি যদি এই ভুল তিলাওয়াত দিয়ে নামাজ পড়ি, আমার নামাজ কবুল হচ্ছে না। তো এজন্য এই ধরনের কোরআনিক আয়োজন থেকে, কোরআনিক আনুষ্ঠানিকতা থেকে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই। আপনারা বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেননি কিন্তু ছোটবেলা নিশ্চয় দিন শিখেছেন, মক্তবে গিয়েছেন। 5 থেকে 6 থেকে 7 বছরের মধ্যে মক্তব পড়েছি, কিন্তু আজ আমার বয়স 60 বা 70 বা 50 বা 40। 20 বছর আগে বা 30 বছর আগে, 40 বছর আগে আমি মক্তবে হুজুরের কাছে পড়েছিলাম। আদৌ এই বিষয়গুলো আমাদের মনে আছে কি নাই, শুদ্ধ আছে কি নাই, আমরা কিন্তু খেয়াল করি না। আমরা বাড়ি গাড়ি দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত। আমি আপনাদেরকে আহ্বান করব, প্রথম কথা হচ্ছে এই ধরনের অনুষ্ঠান থেকে আপনারা যাদের ছেলে আছে, 2টো ছেলে থাকলে একটা ছেলেকে হাফেজ বানান, কারি বানান, আলেম বানান। বলুন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ নেই। এর মতলব আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, টাকা বেশি কামাবো। আরে ভাই, অনেক ইঞ্জিনিয়ারের মা বাবারা বৃদ্ধাশ্রমে, কিন্তু কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রম আজ পর্যন্ত শুনেছেন? শুনেননি। তো এই জন্য 2জন ছেলে, 3জন ছেলে, একজনকে কমসে কম মাদ্রাসায় পড়া। আমরা মনে করি মাদ্রাসায় পড়ালে ছেলেটা হয় মসজিদে ইমামতি করবে, না হয় মাদ্রাসায় পড়াবে, বেতন আর কতই বা পাবে। বিশ্বাস করুন, যদি পড়ার মতো কেউ পড়ে, কোরআন যদি কেউ শিখার মতো শিখে এবং সেই অনুপাতে যদি আমল করে, পৃথিবীতেও রাজা বাদশার চেয়েও তার সম্মান বেশি। এটা আমি নিজে উদাহরণ, আমি অন্য কাউকে দিয়ে উদাহরণ দিই। আমি জীবনেও কল্পনা করিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান, চিনেন তো? নিশ্চয় শুনেছেন। আমি কোরআন পড়ার কারণে বেচারার সাথে সরাসরি আমার সাক্ষাৎ হয়েছে। তো যদি কেউ কোরআন পড়ার মতো পড়ে, কোরআন শেখার মতো শিখে, সে দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। তো এই জন্য আপনি আমি মনে করি না যেন আমরা কোরআন যদি বাচ্চাটাকে শিখাই, বা হাফেজ হবে, আলেম হবে, কারি হবে, সে হয়তো ইমামতি করবে, তার বেতন হবে 5 থেকে 7 হাজার। যদিও আপনারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ইমামদের বেতন বাড়ান, আপনারা নিজেরাই ইমামদের বেতন বাড়ান না। আবার বলেন আমার বাচ্চা যদি হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, আমার বাচ্চা তো ওই মসজিদে ইমামতি করবে, 5-7 হাজার বেতন পাবে, কিভাবে তার সংসার চলবে? আচ্ছা বলুন তো, কোন আলেম, কোন হাফেজ, কোন ইমাম সাহেব মানে না খেয়ে থাকে? ভালো থাকে, আলহামদুলিল্লাহ, শান্তিতে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের এত টাকা খরচ করে অনুষ্ঠান করার মূল একটা উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহকে রাজি করব, খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই ধরনের অনুষ্ঠান করব। আর দ্বিতীয়ত, এই অনুষ্ঠান থেকে আমরা কিছু ফায়দা নিয়ে বাড়ি যাব। প্রথম ফায়দা কি? আমরা কোরআনটা যারা পারি না ভালোভাবে,
আমরা কোরআনটা শিখব। যদি কোরআন শেখার চেষ্টা না করেন আপনি গুনাহগার হবেন। আপনি যদি না পারেন তাহলে শেখার চেষ্টা করুন। আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে, আমরা অন্যান্য কারণে ইমাম সাহেবদের সাথে সম্পর্ক করি, যেমন ইমাম সাহেব আমার বাড়িতে আসুন, একটু তিলাওয়াত করুন, আমার মা মারা গিয়েছে একটু দোয়া করুন, আমার বাচ্চা অসুস্থ একটা তাবিজ দেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে না একটু পানি পোড়া দেন, ইত্যাদি। কিন্তু ইমাম সাহেবের কাছে রুমে গিয়ে বসে বলি না যে ইমাম সাহেব আমার সূরাতুল ফাতিহাটা শুদ্ধ আছে কিনা আপনি একটু দেখুন। ইমাম সাহেবকে টাকা চাইবে না, ফ্রি পড়াবে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোন ইমাম সাহেবরা আপনাদেরকে কোরআন শেখানোর জন্য টাকা নিবে না। তো আপনাদের সৎ ইচ্ছা প্রয়োজন। আপনারা ইচ্ছা করে যাবেন, ইমাম সাহেবদের কাছে বসবেন, বসে চুপকে চুপকে কেউ দেখবে না। রুমের ভিতরে ইমাম সাহেবকে বলবেন হুজুর আমার সূরাতুল ফাতিহাটা শুনুন, সূরা ইখলাসটা শুনুন, আমার নামাজ হচ্ছে কিনা দেখুন। যদি টুকটাক ভুল হয় তাকে, বা বড় হোক ছোট হোক, যদি ভুল হয় তাকে ইমাম সাহেব শুধরে দিবেন। এতে আপনার ফায়দা হবে, ইমাম সাহেবের অবশ্যই সওয়াব হবে, মূল ফায়দাটা আপনার হবে। তো ইনশাআল্লাহ আমরা এই ধরনের অনুষ্ঠান থেকে কোরআন শিখবো, এই প্রতিজ্ঞা কে কে করতে পারবে? হাত তুলে ইনশাআল্লাহ বলুন তো। সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। বলুন আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে, আপনারা দুটো ছেলে থাকলে একটা ছেলে মিনিমাম মাদ্রাসায় দিবেন, কোরআন হাদিস শিখাবেন। আর কিছু না হোক আপনার জানাজা তো পড়াবেন, আর কিছু না হোক আপনার কাফনের কাফন তো পড়াবেন, আর কিছু না হোক খবরে তো আপনার ছেলেটাই সুন্দর করে রাখতে পারবে। দরকার নাই টাকা পয়সা। টাকা পয়সা তো আল্লাহ না করুক অনেক ধরনের, অনেক ক্যাটাগরির, অনেক গরিব মানুষও টাকা পয়সা কামায়। আর ধন দৌলত, টাকা পয়সা এগুলো সব আল্লাহ প্রদত্ত। আমরা ইচ্ছা করে, অনেকে ইচ্ছা করে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারে না। আবার কেউ কেউ অনিচ্ছাকৃত ভাবে অটাল ধন সম্পদের মালিক হয়ে যায়। তো এই জন্য আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি। এই প্রোগ্রামে আমি মনে করি এই দুই একটি কথা প্রয়োজন ছিল বলা, সেজন্য আমি বললাম। আমি কোনো বক্তা নয়, আমি শুধুমাত্র কোরআনুল কারীমের খিদমত করি। আমার জন্য দোয়া করবেন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর রাত অনেক হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত তিলাওয়াত করছি। আসলে আমার শারীরিক একটু অসুস্থতা রয়েছে। এরপর ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দিবেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ।